আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে করলা দিয়ে রেসিপি। তো করলা আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই খেতে পছন্দ করি না। বিশেষ করে আমি আগে খেতেই চাইতাম না, তো আমার আম্মু আমাকে একটু স্পেশাল ওয়েতে রান্না করে দিত। তো এখন আমার কাছে খেতে খুব ভালো লাগে, আমি খাই। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মনে করি এই রেসিপিটা যদি আপনারা রান্না করেন বারবার খেতে চাইবেন, এবং যারা করলা একদম পছন্দ করেন না তারাও খেতে চাইবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন করলা এবং আলু। তো দুইটা উপকরণই আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন এবং কাঁচামরিচ। এরপর যে কাজটা করতে হবে, পরিমাণ মতো পানিতে করলা দিয়ে তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে, এতে করে করলার তেতো ভাবটা চলে যাবে। এরপর করলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং পানিটা সরিয়ে নিতে হবে। এটা একপাশে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ। হালকা এগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আলু আর করলা, যেটা আমরা আগে থেকেই হাফ বয়েল করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য হলুদ কালার হওয়ার জন্য। এরপর এটাকে ঢেকে দিয়ে রান্না করতে হবে। এরপর আমি এখানে প্রয়োজন বুঝে সামান্য পানি দিয়ে দিলাম। এই কাজটা অপশনাল, আপনি না করলেও পারেন। তো আমি এটা দ্রুত রান্না করার জন্য এই কাজটা করে থাকি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এতে করে করলার যে তেতো ভাবটা সেটা অনেকটাই কমে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এই তো রেডি হয়ে গেল আমার ঝাঁকানাকা স্টাইলে করলা ভাজি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।